কেউ কেউ জামাতের চেয়ে আউয়াল ওয়াক্তের গুরুত্ব বেশি এই ধরনের মন্তব্য করেছেন এবং এই ধরনের কথা তারা বিভিন্ন ওয়েবসাইটে, যেমন বাংলা হাদিস, আত-তাহরিক, এই ধরনের ওয়েবসাইটে লামাযহাবী শায়খরা তারা লিখে রেখেছে। অথচ জামাতের গুরুত্ব সবচাইতে বেশি। তারা তাদের অনুসারীদেরকে এটাও বলেন যে যেহেতু বাংলাদেশের মসজিদগুলোতে ফজরের নামাজ এবং আসরের নামাজ একটু দেরিতে পড়া হয়, সুতরাং তোমরা ঘরে প্রয়োজনে নামাজ পড়বে, তবুও আউয়াল ওয়াক্তে পড়তে হবে। এই ধরনের পথভ্রষ্ট, এই ধরনের একটি ভুল বক্তব্য দিয়ে মুসলিম সমাজকে তারা বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। এবং তারা জামাতের চেয়ে আউয়াল ওয়াক্ত বেশি গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত যে লেখা লিখেছে তারা, এখানে তারা দলিল স্বরূপ একটি হাদিস উল্লেখ করেছে। হাদিসটি সহিহ মুসলিমের 648 নম্বর হাদিস। হাদিসটি আপনারা লক্ষ্য করুন যে হাদিসে কি আছে আর তারা কি তাদের অনুসারীদেরকে কি বুঝাচ্ছে। হাদিসে রয়েছে যে একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন যে, হে আবু যর, যদি তোমার উপরে এমন শাসক নিযুক্ত হয় যারা নামাজকে দেরি করে, ইউআখিরুনা সলাতা আন ওয়াক্তিহা, নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পরে নামাজ পড়ে, এরকম রাসূল বললেন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে যদি নামাজ পড়ে, এরকম শাসক যদি তোমার উপরে নিযুক্ত হয় তাহলে তুমি কি করবে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তখন কি করতে বলেন? তখন রাসূল বললেন যে, সল্লি সলাতা লিওয়াক্তিহা, তুমি নামাজটা যথা সময়ে পড়বে। রাসূল কিন্তু বলেন নাই যে নামাজটা আউয়াল ওয়াক্ত পড়ে নিবে, এই কথা তিনি বলেন নাই। রাসূল বলেছেন যে নামাজটা যথা সময়ে, মানে নামাজের যে ওয়াক্ত একটা ডিউরেশন রয়েছে, ওই ডিউরেশনের ভিতরে যদি জামাতটা হয় তাহলে তো হলোই, আর যদি ডিউরেশনের পরে হয়ে যায়, নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পরে যদি হয়, তাহলে তুমি নামাজের ওয়াক্তের ভিতরে নামাজ পড়ে নিবে। আর এরপরে যখন তারা জামাত করবে, নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পরে যদি তারা জামাত করে, তাহলে ওই জামাতে তোমরা শরিক হয়ে তুমি নামাজ পড়ে নিবে। তুমি যে পরে আবার শরিক হলে এটা তোমার জন্য নফল হিসাবে গণ্য হবে। এটা হলো হাদিস। এই হাদিসে কিন্তু এটা নাই যে আউয়াল ওয়াক্তে যদি জামাত অনুষ্ঠিত না হয় তাহলে তুমি নিজে নিজে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নিবে আর জামাতে শরিক হবে না, এই ধরনের কথা কিন্তু এই হাদিসে নেই। আর জামাতের গুরুত্ব সম্পর্কে তো রাসূল নিজেই বলেছেন। সহিহ বুখারীর 648 নম্বর হাদিসে এসেছে যে রাসূল বলেছেন যে জামাতের গুরুত্ব 27 গুণ বেশি, 25 গুণ বেশি। একটি বর্ণনা এসেছে 25 গুণ আর একটি বর্ণনা এসেছে 27 গুণ। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন, তাফদুলু সলাতুল জামিঈ সলাতা আহাদিকুম ওয়াহদাহু 25 জুজআন, যে তোমাদের একাকী নামাজ পড়ার তুলনায় জামাতে নামাজ আদায় করলে 25 গুণ সওয়াব বেশি। এরপরে এর পরবর্তী হাদিসে এসেছে 27 গুণের কথা, যে জামাতে নামাজ একাকী নামাজ থেকে 27 গুণ বেশি মর্তবা রাখে। তাহলে জামাতের ফজিলত এটা স্বয়ং রাসূল বলে দিয়েছেন। সুতরাং এই আউয়াল ওয়াক্তের দোহাই দিয়ে কেউ জামাত থেকে মাহরুম হবেন না, জামাতের এই সওয়াব থেকে মাহরুম হবেন না। আউয়াল ওয়াক্ত সংক্রান্ত যে হাদিস রয়েছে সেই হাদিসের সনদ দুর্বল, আমি গত একটি ভিডিওতে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি।